হ্যালো ভিউয়ার্স, আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হলাম। আজকে আমরা দেখব কিভাবে লগ ফাইল করতে হয় এবং এর কার্যাবলী। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি আমার স্ট্যাটাস আপডেটটি ওপেন করলাম। এরপরে এখানে আমরা দেখব যে লগ ফাইল, আসলে লগ ফাইল হচ্ছে আমাদের যে রেজাল্ট উইন্ডো, অর্থাৎ এই যে রেজাল্ট উইন্ডো আছে, এখানে আমাদের স্ট্যাটাসে ডেটা নিয়ে কাজ করার সময় প্রত্যেকটা যে আউটপুট বের হবে, অর্থাৎ রেজাল্ট উইন্ডোতে আমরা যে আউটপুটগুলো দেখব, এই প্রত্যেকটা আউটপুটকে সংরক্ষণ করার জন্য আমাদেরকে লগ ফাইল ব্যবহার করতে হয়। তো লগ ফাইল ক্রিয়েট করতে হলে প্রথমে আমাদেরকে মেনু বার থেকে ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করার পরে এখানে আমরা দেখব একটি অপশন রয়েছে লগ অপশনে ক্লিক করে এরপরে আমরা বিগিন সিলেক্ট করব। তো বিগিন সিলেক্ট করলে আমাদেরকে সেভ করতে বলবে। আমাদের পছন্দ অনুযায়ী ডিরেক্টরি সিলেক্ট করে আমরা এটা সেভ করব। আমরা এটার নাম দিলাম নিউ দিয়ে আমরা ডেস্কটপে সেভ করব। তো আমরা এরপরে সেভ দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ফরম্যাটটি কিন্তু লগ ফাইলের ফরম্যাট হচ্ছে SMCL। তো আমরা সেভ করে দেব। তো আমাদের লগ ফাইলের ফরম্যাটটি সেভ হয়ে গিয়েছে। এখন আমরা একটি ডেটা ব্রাউজ করব এবং এতে বিভিন্ন রকমের কাজ করব। আচ্ছা, এখন আমরা যদি এই ডাটাকে ডিসক্রাইব করি, ডাটাকে ডিসক্রাইব করলাম, তারপরে ডিসক্রাইব করার পর আমরা ট্যাব দিলাম, ফরেন এর একটা ট্যাব দিলাম। তো আমরা বিভিন্ন রকমের কার্যাবলী কাজ করছি। তারপরে কোড বুক জানতে চাচ্ছি, আমি ডাটাকে আরো বিস্তারিতভাবে জানার জন্য কোড বুক দিলাম। তো আমরা বিভিন্ন রকমের কমান্ড দিয়ে আমরা ডাটাকে অ্যানালাইসিস করি বা ডাটাকে জানার চেষ্টা করলাম। তো আমাদের রেজাল্ট উইন্ডোতে বেশ কিছু যে জিনিস আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের লগ ফাইলে কিন্তু এগুলো সংরক্ষিত হয়ে যাচ্ছে। তো আমাদের কাজ শেষ হয়ে গেলে আমরা আবার এই লগ ফাইলটিকে ঠিক রাখার জন্য আমরা কেটে দিলে কিন্তু লগ ফাইলটি সেভ হবে না। তো আমাদের করতে হবে, আমাদের যে ফাইলে যেতে হবে, গিয়ে লগে গিয়ে আমাদের ক্লোজ করতে হবে। সাসপেন্ড করে দিলে আমাদের লগ ফাইলটি সেভ হবে না। তো আমরা ক্লোজ করে দিলে এটি আমাদের সেভ হয়ে থাকবে। তো আমরা এটি ক্লোজ করব এবং আমাদের লগ ফাইল ক্লোজ হয়ে গিয়েছে এবং এটি আমাদের ডেস্কটপ ডিরেক্টরিতে সেভ হয়ে গিয়েছে। আমরা কেটে দিয়ে আমরা দেখব এই যে আমার ফাইলটি, লগ ফাইলটি, এটি যদি আমি এখন ওপেন করি, দেখুন, হ্যাঁ, ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে আমরা ডেটা ওপেন করেছিলাম এবং যে সেই ডেটাতে বিভিন্ন রকমের কাজ করেছিলাম, ট্যাব দিয়ে আমরা ট্যাবুলেট করতে চেয়েছি, আমরা কোড বুক দিয়েছি, আমরা ডিসক্রাইব করেছি বিভিন্ন ভেরিয়েবল গুলোকে। তো এই আমাদের লগ ফাইলের বিস্তারিত। সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।